নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটি সিনেমার কাহিনী আর আলোচনা নিয়ে। আজকে যে সিনেমাটি নিয়ে আমি আলোচনা করতে এসেছি, এই সিনেমাটি 2022-এ 29শে এপ্রিলে মুক্তি পেয়েছিল। আর ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সুপারস্টার জিৎ। আর এই সিনেমাটা জিৎ ফিল্ম ওয়ার্কস এর তৈরি। সিনেমাটি হচ্ছে একটি রেভেন্স সিনেমা, একটা বদলা নেওয়ার সিনেমা। আর এই সিনেমাটা দুর্ধর্ষ অ্যাকশন গল্পের উপরে তৈরি বন্ধুরা। এই সিনেমাতে জিতের পাশাপাশি অভিনয় করেছিলেন লাহুমা ভট্টাচার্য, তনুশ্রী ও আরও অনেকে। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন এম.এন. রাজ, আর তিনি এই সিনেমার স্টোরি লিখেছিলেন। জিতের বেশিরভাগ সিনেমা কিন্তু অ্যাকশনের উপরে ভিত্তি করে তৈরি, যেমন ওয়ান্টেড, জোশ, ফাইটার, রাবণ সবই দিয়ে ওর আরও অন্য কিছু সিনেমাও আছে। তো আজকে আমি যে সিনেমাটার কথা আলোচনা করতে এসেছি, এই সিনেমাটার নাম হচ্ছে রাবণ, যেই সিনেমাটি 2022 সালে 29শে এপ্রিলে মুক্তি পেয়েছিল। তো চলুন ফ্রেন্ডস, দেরি না করে এবার সিনেমার কাহিনীটার দিকে এগোনো যাক। জিৎ ফিল্মস ওয়ার্কস প্রেজেন্ট রাবণ। পরিচালনা করেছিলেন এম.এন. রাজ, স্টোরি লিখেছিলেন এম.এন. রাজ, আর মিউজিক দিয়েছিলেন স্যাভি। আমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ। তার ক্যারেক্টার নাম হচ্ছে কলেজ প্রফেসর রাম মুখার্জি, ও তার আরেকটা নাম আছে রাবণ। তারপরে আছে লাহুমা ভট্টাচার্য, যার ক্যারেক্টার নাম হচ্ছে রায়। তারপরে আছে তনুশ্রী, তার ক্যারেক্টার নাম হচ্ছে এসিপি সামইয়া জাহান। সিনেমার শুরুতে দেখা যায় এক সংবাদ সংস্থার মালিক গাড়িতে করে যায়, আর তার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানো হয়। দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় একটা অ্যাসিড ফ্যাক্টরির মধ্যে। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে একটা চেয়ারে বসিয়ে তাকে বেঁধে দেওয়া হয়। দিয়ে সেখানে আসে রাবণ মানে জিৎ। আর সেই লোকটি জিতের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু জিৎ বলে রাবণ যদি ক্ষমা করতে শুরু করে তাহলে রামায়ণ পুনরায় আবার লিখতে হবে। তো এই বলে সে অ্যাসিডের পড়াটা চালু করে দেয়, আর উপর থেকে সেই লোকটির গায়ে অ্যাসিড পড়তে থাকে আর তার মৃত্যু হয়। তো তাকে মারার আগে রাবণ মানে জিৎ সে মিডিয়া ও পুলিশদের বলে দিয়েছিল, আর পুলিশ এসে রাবণকে ধরতে পারে না। অন্যদিকে পুলিশের বড় মিটিং বসে, আর এই মিটিংয়ে সুমাইয়া নামে একটি মেয়েকে দায়িত্ব দেওয়া হয়। আর এই মেয়েটি হচ্ছে তনুশ্রী চক্রবর্তী, যার নাম হচ্ছে লাহুমা গল্পের নায়িকা মানে সে রাস্তায় দাঁড়িয়ে বাস থামানোর চেষ্টা করে। অপরদিকে জিৎ তাকে দেখতে পায় আর ভাবে সে লিফট চাইছে। তো জিৎকে সে একটা অন্যরকম বাজে ছেলে মনে করে, আর সে ওখান থেকে চলে যায়। দিয়ে জিতের সঙ্গে আবার কলেজে তার দেখা হয়। দিয়ে সে মেয়েটি জানতে পারে এ কোনো আজে বাজে ছেলে নয়, এ কলেজের টিচার। অন্যদিকে জিতের ফ্যামিলি খুবই একটা হাসি খুশি পরিবার থাকে, যে ফ্যামিলিতে থাকে তার বাবা মা ও তার ছোট বোন। জিতকে দেখে সে তার প্রেমে পড়ে যায়, আর জিতও তার প্রেমে পড়তে থাকে। দিয়ে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর রাম মানে জিৎ সেই মেয়েটিকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পরে সেই মেয়েটিকে সবাই পছন্দ করে। আর একদিন রাস্তায় জিতের কাছে রায় দৌড়ে ছুটে চলে আসে, আর সে দেখে তার পিছনে গুন্ডারা তাড়া করছে। আর রায়ের পিঠে একটা চাকু ঢোকানো থাকে, গুন্ডারা মেরেছে। জিৎ গুন্ডাদের সঙ্গে লড়াই করে রায়কে নিয়ে চলে যায় হসপিটালে। রায় ওখানে সুস্থ হয়ে যায়। দিয়ে রায় তাকে বলে যে সে ড্রাগ মাফিয়াদের পর্দা ফাঁস করতে চায়, আর তার কারণ হচ্ছে তারা কলেজ স্টুডেন্টদের বরবাদ করে দিচ্ছে। আর অন্যদিকে রায় হচ্ছে একজন জার্নালিস্ট স্টুডেন্ট। জিৎ তার সব কথা শোনার পরে সিদ্ধান্ত নেয় যে তাদের বিয়ে করে নেওয়া উচিত, এবং তাদের গার্জেনরা মিলে তাদের বিয়ে ঠিক করে দেয়। অন্যদিকে সামইয়া জাহান সে থাকে তার তদন্তের কাজে। আর আরেকদিকে জিৎ মানে রাবণ সে চায় এমএলএকে মারতে। আর এমএলএ আর কমিশনার এরা দুজন থাকে একটা হোটেলে, আর সেই হোটেলে রাবণ ওয়েটার সেজে চলে যায় এমএলএকে মারতে। তো মারার আগে সে পুলিশকে বলে দেয় যে আজকে এমএলএ মরবে। তো এমএলএর ঘরে ঢুকে তাকে খুবই কঠিনভাবে মেরে ফেলে। আর পুলিশ পরে আসে, আর এসে দেখে একটা পেন ড্রাইভ, আর পেন ড্রাইভটা লক থাকে। সেটা খোলার চেষ্টায় তারা লেগে থাকে।
আর তারা ভাবে রায়ের কাছে যাওয়া উচিত। আর অন্যদিকে রায় আর রাম তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে একটা ডেটে। আরেকদিকে দেখা যায় রাবণ সে এবার মারতে চায় বিল্ডারকে। তো বিল্ডারকে মারার আগে সে পুলিশকে বলে দেয় আর রাবণ চলে যায় বিল্ডারকে মারতে। বিল্ডারের ওখানে গিয়ে রাবণ বিল্ডারের লোকজনকে মারধর করে, দিয়ে বিল্ডারকে বেঁধে মেট্রো লাইনে রেখে দেয়। আর মেট্রো লাইনটা সে চালিয়ে দেয় আর তার গলাটা কেটে পড়ে যায়। অন্য দিক থেকে পুলিশ চলে আসে, কিন্তু রাবণকে ধরতে পারে না, রাবণ পালিয়ে যায়। আর রাবণের পিছু করতে থাকে পুলিশ। কিন্তু রাবণ যখন পুলিশের কাছে ধরা পড়বে সেই মুহূর্তে সে গাড়ি নিয়ে জাম্প মারে ব্রিজ থেকে, আর রাবণ বেঁচে যায়। অন্যদিকে রাম দেখে রায়েরই দুটি বান্ধবী তারা নেশায় আছে, আর রায়কে রাম বলে যে তাদেরকে তুমি ফলো করো। আর রায় তাদেরকে ফলো করতে করতে চলে যায় গুন্ডাদের আড্ডায়। আর রায় সেখানে গিয়ে সব কিছু রেকর্ড করে নেয়, দিয়ে একটা কপি রাখে তার কাছে, আর একটা কপি দিয়ে দেয় তার বসের হাতে। আর সেই বসটিকেই রাবণ প্রথমে মেরে ফেলেছিল। সে ব্যাপারটা পরে আপনারা ঠিক বুঝতে পারবেন। দিয়ে রামের বোনের বার্থডে চলে আসে, আর রাম তার বোন আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায় মলে। মলে গিয়ে সে একা থেকে যায় আর ওদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। আর রাম গিফট নিয়ে বাড়ি আসবে সেটা তার মানুষদের বলে। আর রামের বাড়িতে চলে রামের বোনের জন্মদিন উপলক্ষে পার্টির প্রোগ্রাম। সেখানে উপস্থিত থাকেন রামের বাবা, মা, বোন ও রায়ের বাবা। তো সেখানে ঢোকে পুলিশ কমিশনার, এমএলএ, আর ঢোকে বিল্ডার আর সেই রায়ের স্যার। তারা ঢুকে সবার উপরে হামলা করে সবাইকে মেরে ফেলে। কিন্তু অন্যদিকে রায় আঘাত পেলেও সে মরে না, সে একটু বেঁচে থাকে। দিয়ে রাম ঘরে ঢুকে দেখে ওর পরিবারের অনেককেই মেরে ফেলেছে, শুধু রায় বেঁচে আছে। আর রায়কে জিজ্ঞাসা করে যে এগুলো কে করেছে। আর রায়ের হাতে ছিল মোবাইল অন করা। তো সে মোবাইলটা রাম দেখতে থাকে আর রাম সব বুঝে যায়। আর গ্যাস সিলিন্ডার লিক করে রেখেছিল তারা, দিয়ে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়িটা আগুনে ব্লাস্ট হয়ে যায়। আর রামের সামনে তার বাড়ি সমেত তার আপনজনরা একদম পুড়ে শেষ হয়ে যায়। আর এই জিনিসটা রাম একদম সহ্য করতে পারে না। অন্যদিকে রায় রামকে বলেছিল তাদেরকে শাস্তি দিতে, আর রাম রাবণ সেজে সে একে একে সবাইকে শেষ করছিল। আর অন্যদিকে পুলিশরা জানতে পারে যে একটা বাড়িতে বোম ব্লাস্ট হয়ে অনেক লোক মারা গেছিল, কিন্তু সেই বাড়ির লোক পুলিশের কাছে আসেনি। আর তখন রামকে সন্দেহ করে যে এ রাবণ না তো। দিয়ে পুলিশ সামইয়া সে আসে রামের কাছে আর রামকে জিজ্ঞাসাবাদ করে। দিয়ে রাম এমনভাবে বলে স্মার্ট হিসাবে, দিয়ে পুলিশকে সে বুঝিয়ে দেয় যে সেই রাবণ। আর অন্যদিকে রাবণ চলে যায় সেই কমিশনারকে মারতে। আর সেখানে গিয়ে কমিশনারের লোকজনকে সে মারতে থাকে, দিয়ে কমিশনারকেও খুব মারে। আর তাকে রাবণ বলে যে আমি রাম, আর এটাও বলে যে রাম থেকে কি করে সে রাবণ হয়েছিল। দিয়ে সেই কমিশনারকে গলা কেটে সে মেরে ফেলে। আর পুলিশ ওখানে পরে আসে। দিয়ে পরে রাম পুলিশকে ফোন করে সে তাকে সব কিছু বলে, কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ থাকে না রামের ব্যাপারে, আর রাম বেঁচে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প। আশা করি আপনারা গল্পটা এবার পুরোপুরি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এই ছিল সিনেমার ব্যাপারে কিছু আলোচনা। আর আমি একটা কথা বলবো, এই সিনেমাটি একটি দুর্দান্ত অ্যাকশন সিনেমা। আর সিনেমাটার পরিচালনা করেছিলেন এম.এন. রাজ, আর তিনি এই সিনেমার কাহিনী লিখেছিলেন। এই সিনেমাটা 2022 সালে মুক্তি পেয়েছিল 29শে এপ্রিল। তো আমার আলোচনাটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন।